জিরাটের বুজ খালিফা যে লাইটিং হচ্ছে সেই লাইটিং তোমায় দেখাচ্ছি। লাইটিংটা কীরকম করছে ফার্স্ট টাইম এই চ্যানেলে দেখতে পাচ্ছ। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আরেকবার চলে এসেছি। এটা হচ্ছে জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথে জিরাট বাস স্ট্যান্ডের কাছে পড়ছি আমরা, পাচ্ছি বুজ খালিফা। এখানে এবার পুজো মণ্ডপ হচ্ছে বুজ খালিফা। এই পুজো মণ্ডপে বুজ খালিফার প্রস্তুতি কাজ কীরকম চলছে তা তোমাদের দেখাচ্ছি। এবং এখানে যে কাঁচগুলো লাগানো হয়েছে এই কাঁচগুলো হচ্ছে চায়না কাঁচ, এবং লাইটিংয়ের কাজ চলছে। লাইটিংয়ের যে কাজ করছে এই লাইটিংয়ের কাজ আমাদের ত্রিবেণী মনসাতলা ওখানকারই যে একজন শিল্পী সে করছে। আর এই যে এই পুজো মণ্ডপটা হচ্ছে এই ক্লাবটার নাম হচ্ছে সবুজ সংঘ ক্লাব। তো তোমাদেরকে আবার বলবো যে অবশ্যই একবার এসে এখানকার পুজোটার আনন্দ উপভোগ করে যেও। তো যারা এর আগে কলকাতায় বুজ খালিফা দেখতে পাওনি তাদের যে মনের অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতা এবার জিরাটে এসে অপূর্ণতা দূর করতে পারো। তো তোমাদেরকে একবার বলবো যে চতুর্থ দিন এই পুজোর উদ্বোধন হবে, সেই দিন এখানে এসে জিরাটের যে বুজ খালিফা পুজো মণ্ডপ হচ্ছে সেই পুজো মণ্ডপ দেখে আনন্দ উপভোগ করতে পারো। আর এই পুজো মণ্ডপ যে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ তৈরি করছে আমাদের এখানকার ডুমুরডহর লোকাল, যেখানে ডুমুরডহর আছে সেই লোকাল ডুমুরডহর জিয়া ডেকোরেটার। আর এখানকার যে লাইটিং হচ্ছে এই লাইটিংয়ের মেন দায়িত্বে আছে রঘু লাইটিং। এই যে পুজো মণ্ডপটা এটা টোটাল হচ্ছে 120 ফিট হাইট। ওই দেখো এখন দেখতে পাচ্ছি আমরা মোটামুটি উপরে এখনও ওনারা কাজ চলছে উপরে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। আর এই পুজো মণ্ডপের মেন কাজ হচ্ছে লাইটিংয়ের কাজ করছে এখানকার আমাদের ত্রিবেণী যে আছে সেই ত্রিবেণীতে মনসাতলার একজন এখানে কাজ করছে। আর এখানকার যে কাঁচগুলো দেখছো তোমার সামনে থেকে দেখাচ্ছি, এই কাঁচগুলো হচ্ছে চায়না কাঁচ। এই যে কাঁচগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চায়না কাঁচ। এবার পুজো মণ্ডপ চারিদিকটা ফোম দিয়ে সাজানো হয়েছে, যেহেতু থার্মোকল ব্যবহার করার অনুমতি নেই সেই জন্যে। এই দেখতে পাচ্ছি সবগুলো ফোম, এই থার্মোকলের ব্যবহার বিধিনিষেধ করে দিয়েছে, সেই জন্য এখন সব পুজো মণ্ডপেই ফোম দিয়ে পুজো মণ্ডপের সুসজ্জিত করা হচ্ছে। ফোম দিয়ে পুজো মণ্ডপটা সুসজ্জিত করা হচ্ছে। আর এই পুজো মণ্ডপের মেন আকর্ষণ সেটা হচ্ছে লাইট। এই লাইটিংটা মেন করছে লাইট ডিজাইন বাই রঘু লাইট ত্রিবেণী। এগুলো হচ্ছে লাইটিংয়ের মিক্সার, এগুলো সব চলে এসেছে এখানে। এগুলো সব এখানে সেটিং করা হচ্ছে, সেটিংয়ের কাজ চলছে, এবং আজকেও লাইটিংটা একবার টেস্ট করা হতে পারে। আর এই লাইটিং যে মেন দায়িত্ব আছে সেটা হচ্ছে আমাদের ত্রিবেণীর মনসাতলা রঘু লাইটিং। এনার ফোন নাম্বার হচ্ছে 9674803719। আর একটা ফোন নাম্বার আছে 9239226490। তো আমাদেরও এখানে যদি তোমরা কোনো সময়, আমাদের তো মগরাতে যেহেতু সরস্বতী পূজা বিখ্যাত, সেই সরস্বতী পূজার জন্য যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে এই ফোন নাম্বারটা তোমাদের দিলাম, শেয়ার করলাম, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আরও সেটআপ আছে এখানে সমস্ত লাইটিংয়ের, মানে যা এগুলো লাগানো হচ্ছে, কিছুটা লাগানো হয়ে গেছে অলরেডি, আরও কিছু লাগানো চলছে যা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমাদের দেখাচ্ছি। এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপের মেন আকর্ষণ হচ্ছে লাইটিং। এই লাইটিংগুলো অলরেডি কিছুটা লাগানো হয়েছে এবং তারপরেও আরও কিছুটা লাগানো চলছে এখানে। এই যে এখানে মন সেটআপটা সমস্ত এই সেটআপগুলো এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আমার মা দুর্গা বিরাজমান হবে। তো বন্ধুরা, আমরা এখানে পেয়ে গেছি এই ক্লাবের যে সেক্রেটারি মাননীয় তরুণ বিশ্বাসকে। ওনার কাছ থেকে পুজো মণ্ডপ সম্বন্ধে এবং পুজো মণ্ডপ কবে উদ্বোধন হচ্ছে এবং আরও কিছু বিস্তারিত বিষয় জেনে নেবো এবং জেনে তোমাদের জানাচ্ছি। তো নমস্কার জানাই প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে শারদীয় শুভেচ্ছা এবং জানিয়ে
বলছি দাদা, এটা তো জিরাট স্টেশন, জিরাট বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কাছে আপনার পুজো মণ্ডপটা হচ্ছে। এই পুজো মণ্ডপটা যদি আমরা দর্শনার্থী আসতে চাই, মানে ঠিক ট্রেনে বা বাসে যোগাযোগের জন্য কী ব্যবস্থা আছে এখানে? আমাদের এখানে হাওড়া থেকে ব্যান্ডেল থেকে জিরাটে ট্রেনে নামলে এখান থেকে আমাদের 3 থেকে 4 মিনিট হেঁটে পথ, আর কাটোয়া দিয়ে আসলে তাও 3 থেকে 4 মিনিটের পথ। আর যদি চুজ করে দিয়ে এখানে বাস আছে, ট্রেকার আছে, কালা দিয়ে বাস আছে, ট্রেকার আছে। এখানে দর্শকরা যেভাবে খুশি আমাদের বাস স্ট্যান্ড কাছে, রেল কাছে, অটো কাছে, সব কাছে আমাদের প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্য সবসময় আমার তৈরি আছে। আর এবারকার যে গত 2 বছর তো কোভিডের কারণে সেরকম পুজো হয়নি, এই বছর পুজোটা ভালো হচ্ছে। সেই হিসেবে আপনাদের যে পুজো মণ্ডপ যেটা করছেন বুজ খালিফা, এটা বেশ আকর্ষণীয়। সেই উপলক্ষে দর্শকদের জন্য কিছু বলেন যদি। না, আমাদের কথা হচ্ছে গিয়ে আর বছর আমরা 1 বছর 2 বছর লকডাউন গেছে, আর বছর এই প্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা কলকাতায় শিবভূমিতে। তা আমরা ক্লাব কর্তৃপক্ষের একটা দায়িত্ব নিয়ে বলছি আমরা যে আমাদের গ্রামের লোক অনেকে যেতে পারেনি, তাই আমরা একটা ভেবেছি যে আমাদের গ্রামের লোককে বুজ খলিফাটা দেখাবো। তাই এই বুজ খলিফা আমাদের গ্রামের লোকের জন্য, মা বোন সবার জন্য বুজ খলিফা তৈরি করা। আচ্ছা, মানে যে অসম্পূর্ণ আশা রয়েছে সেই আশাটাকে পূর্ণ করবো। ঠিক। আর এর উদ্বোধনটা কবে হবে? উদ্বোধন 14তে উদ্বোধন হবে, লাভলির ভিতরে উদ্বোধন করবে আমাদের জেলার সব যুব সভাপতি রুনা খাতুন, সে থাকবে। আমাদের প্রাক্তন এমএলএ অসীম কুমার মাঝি থাকবে, প্লাস আমরা থাকবো। আচ্ছা, আর এই পুজো মণ্ডপে মেন আকর্ষণ লাইটিংটা, ঠিক লাইটিংটা কটা থেকে মোটামুটি দর্শকদের আসলে আমাদের লাইটিংটা 6টা দিয়ে আরম্ভ হয়ে যাবে, এবং রোড লাইটিং, চন্দননগর রোড লাইটিং আছে। এবং ঠাকুরটা আমাদের যে প্যান্ডেলে ঢুকবে সারা হুগলি জেলার ফার্স্ট হবে। ঠাকুরটা কোথাকার? ঠাকুরটা গুপ্তিপাড়ার। আর এই ঠাকুর শিল্পীকে? বাউপাল। আচ্ছা। আর এই পুজো মণ্ডপটা যে তৈরি করছে উনি? আমাদের যুগলদা। উনি তোমার ডুমুরদা। আর লাইটিংয়ে তো আছে রাজকুমার। আচ্ছা, ওনার যে ত্রিবেণী জিরাটে আছে। হ্যাঁ, লোকালই আছে আমাদের। আর লাইটিংটা লোকাল বলতে আমরা বিদেশের লোককে দিই না কেন, লোকালকে দিলে আমাদের প্যান্ডেল ম্যান আছে, লাইট ম্যান আছে, মাইক ম্যান আছে, যাতে এরাও 2-4টে পয়সা পায় আমাদের ক্লাব কর্তৃপক্ষ দিয়ে, যার জন্য আমরা লোকালেই করি। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে আর যদি কিছু আমাদের দর্শকদের জন্য কিছু বলে রাখেন আপনাদের। দর্শক, এখানে আমাদের কোভিড সামনে গেল, আবার যদি কোনো রকম আসে, যার জন্য স্যানিটাইজার, মাস্ক আমাদের সম্পূর্ণ এখানে জমা থাকবে এবং জনগণকে দেওয়া হবে। এবং জনগণ যারা আসবে তাদের একদম ঠাকুর দেখানোর জন্য আমাদের সদস্য থাকবে, অনেক সদস্য পুলিশ থাকবে, প্রধান থাকবে। আমরা ঠাকুরের জনকে দেখাবো। আর এখানে কি ব্যারিকেড করা হবে না? মানে জায়গাটা কোন জায়গাটা? এখানেই না, আমরা ব্যারিকেড করে, রাস্তা দিয়ে এখানে ব্যারিকেড করে মহিলা পুরুষ আলাদা করে আমরা দেখাবো। আলাদা করে দেখানো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দাদা, এবং আপনার অমূল্য সময় দেওয়ার জন্যে। আর এবং আপনাকে জানাই শারদ শুভেচ্ছা বলেই শেষ করছি। এই ছিল পুজো মণ্ডপের কিছু আপডেট তোমাদের দিলাম। যদি এই ভিডিও ভালো লাগে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কিছু জানার তাহলে কমেন্ট করতে পারো, এবং চ্যানেল যে নতুন সেটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে অন্য ভিডিওতে।